এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে তোমরা সবাই? আজকে এসে পড়েছি আমরা একটি রেনিগাস গেমিংয়ের নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমাদের 23 জন সাবস্ক্রাইবার কমপ্লিট। এই খুশিতে আমরা আজকে একটা ফেস ক্যাম ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আমাদের ফেস ক্যাম ভিডিও তোমরা দেখার জন্য খুবই এক্সাইটেড। আমরা এখন ক্রাফটসম্যান 5-এ একটা নতুন সার্ভার শুরু করতে যাচ্ছি একদম নতুনভাবে। সো আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক বেশি করে বলতেছি যে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো আমরা আমাদের চ্যানেল আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট করবো। সো ওয়ার্ল্ডের নাম হবে অ্যানিগাস ওয়ার্ল্ডটা আমরা এখন টাইপ করব। সো ANIGAZ অ্যানিগাস ওয়ার্ল্ড WOLD ওয়ার্ল্ড। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে টাইপ করা হয়ে গেছে বা অ্যানিগাস গেমিং দিয়ে রাখছি আমরা এখানে। সো অ্যাডভান্সের মধ্যে আমরা একটা বোনাস চেস্ট নিব এবং আমরা এখানে শো কোঅর্ডিনেটস ওপেন করে দেব। দেখতে পাচ্ছি যে আমরা এখানে শো কোঅর্ডিনেটস ওপেন করে দিয়েছি এবং আমরা এখন আমাদের ম্যাপ ক্রিয়েট করে দিব। সো আমাদের দেখতে পাচ্ছি যে এখানে ম্যাপ ক্রিয়েট হচ্ছে এবং তোমাদেরকে আবারও বলবো যে আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকো তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো এবং আমাদের খুব তাড়াতাড়ি 30 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে গাইজ। সো তোমাদেরকে বিনীত অনুরোধ রইল যে আমাদের 30 জন সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দেওয়ার জন্য, কারণ আমরা 30 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা খুব শীঘ্রই একটা নতুন আরও একটা স্পেশাল ভিডিও তোমাদের কাছে দেবো ইনশাল্লাহ। সো আমাদের দেখতে পাচ্ছ যে আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে যেতেছে তাড়াতাড়ি করে। সো তোমাদেরকে আবারও বলে রাখতেছি যে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি পছন্দ আসলে লাইক করো, বেশি বেশি করে লাইক করবে আমাদের চ্যানেলে, যাতে আমরা আরও বেশি ফেমাস হয়ে যাই। সো দেখতে পাচ্ছ যে আমাদের যেটা সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছ যে নেমে গেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক গাছ টাছ আছে। সো গাছের দিকে আমি একটু গাছ করতেছি। আমার সাইড দিয়ে জানি একটা গেল, আমি মাত্রই রিয়েলাইজ করতে পারছি ওই যে আবার গেছে। সো এদিকে তাকাই তো আশেপাশে কই কিছুই তো নাই। হ্যাঁ, কালুয়া ডগ। ও ভাই, ডগ আবার কবে থেকে কালো? এটা কি নতুন ভার্সন নাকি গাইজ? তোমরা তাড়াতাড়ি করে আমাদেরকে কমেন্ট করে বলে দাও যে এটা কি নতুন ভার্সন নাকি বেরোলো। মানে ভাই কালুয়া ডগ, ওই যে ট্যাঙ্গের মতন এটা কালুয়া ডগ হয়ে গেছে। সো আমরা এখন আবার আমাদের নিজেদের কাজের মধ্যে লেগে পড়ি, কারণ আমাদের হার্ড ওয়ার্কিং দরকার। সো আমরা এখন দেখতে পাচ্ছ যে আমাদের কাজ শুরু করে দিচ্ছি। ভাই এটা কি ভাই কালুয়া ডগ? আমি প্রথম দেখতেছি মনে হয়। আমি সেই ক্রাফটসম্যান 5 খেলা শুরু করছি মনে হয় 2018 সালে, আর এখন দেখতেছি ভাই কালুয়া ডগ। ভাই এটা খুবই একটা কীভাবে বলবো এটা আমি মানে বুঝতেছি না, বাট কীরকম জানি একটা। সো দেখতে পাচ্ছ যে আমরা এখানে অনেক বেশি করে আমাদের এখানে কাটতে হবে, কারণ এখানে বেঁচে থাকার জন্য বেশি করে আগে কাটতে হবে। সো আমাদের কাঠ কেটে যেতে হবে, কারণ আমাদের এখানে কাঠ দিয়ে অনেক টুলস তৈরি হয়। সো দেখতে পাচ্ছ যে আমরা অনেকগুলো কাঠ কালেক্ট করতেছি, প্রায় আরও হলো যে 20টার উপরে এরকম করে আমি কালেক্ট করব, কারণ আমাদের এরকমই দরকার। তোমরা জানো যে মাইনক্রাফটের এটার মধ্যে সার্ভাইভ করতে হলে আমাদের কাঠ খুবই দরকার, কারণ এই কাঠের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো টুলস তৈরি করা যায়, যেমন ক্রাফটিং টেবল। ওই যে কালুয়া, হ্যালো কালুয়া। মানে আচমকা আমার সামনে এসে বসে ভাই, পুরাই কালুয়া। মানে কুকুরটা দেখে মানে আমাকে দেখে একটু ইরিটেট হচ্ছে, মানে রাগ হচ্ছে যে আমি ওকে কালুয়া বলতেছে মানে ভাই এত হাস্যকর ওর ফেসটা, মানে আচমকা তাকাইলে ওর দিকে যে কেউ হাইসা দিবে, মানে পুরাই আগুন। দেখতে পাচ্ছি যে পুরো একদম উপর পর্যন্ত আমরা কেটে, আমি কি ওকে কালুয়া বললাম দেখে কেউ আমার উপরে রেগে গেল না? কেউ কি আবার আমাকে কামড় দিতে আসবে না তো? না, ও আমাকে কামড় দিতে আসবে না। হ্যালো কালু ভাই, আমি ভয় পেতেছি ওর কাছে। আমার কাছে মনে হয় না ওর কাছে যাওয়ার আমার
কোনো দরকার, কারণ ও যদি একবার আমাকে ধরতে পারে আমি শেষ। সো আমাদের এখানে বেশি বেশি করে এখন উড বানাতে হবে। দেখতে পাচ্ছ যে আমরা বেশি বেশি করে উড ক্রাফট করতেছি। আমার ফেস ক্যামটা একটু নিচে নামে, আমি একদম ইচ্ছা মতো উড কালেক্ট করে নিই। আমার ফেস ক্যামের জন্য আমার একটু অসুবিধা হইতেছে, তো সমস্যা না। আমার ফেস ক্যামটা আজকের ভিডিওতে একটু লাড়াচাড়া পড়বে, সো তোমাদের যাতে অসুবিধা কম হয়, তো আমি আমার ফেস ক্যামটা খুব কমই লাড়ানোর চেষ্টা করব। সো দেখতে পাচ্ছ যে আমরা অনেক উড কালেক্ট করে ফেলছি এবং আমরা একটা ক্রাফটিং টেবল বানায় ফেলছি। এখন ক্রাফটিং টেবলের ভিতরে ঢুকে আমরা একটু ফেস ক্যামটা একটু বাম দিকে ডান দিকে এনে ফেলছি। সো দেখতে পাচ্ছ যে আমাদের এখানে আমরা এখন এগুলো সব উডের সব টুলস তৈরি করে নেব। সো সোয়ার্ডটাও লাগবে আমাদের, কারণ মারামারির সময় জম্বি টম্বি এসে পড়লে সোয়ার্ড দিয়ে অনেক মারামারি করতে হয়। সো আবারও আমি আমার ফেস ক্যামটাকে বাম সাইডে এনে ফেললাম। দেখতে পাচ্ছ যে আমি এখন এটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি সামনের দিকে আবারও এগোতে থাকবো, কারণ আমাদের আজকের মেন যে আজকে আমরা সব জায়গায় বেশি বেশি করে এক্সপ্লোর করব। এবং মনে করো আমাদের সব জায়গা হচ্ছে তোমার বোনাস চেস্ট। আমি তো ভুলে গেছি যে বোনাস চেস্ট তো আমি অর্ডার করে রাখছিলাম। তো বোনাস চেস্টের মধ্যে অনেক সুন্দর সুন্দরই মালপত্র আছে। বোনাস চেস্ট তো আমি ভুলে গেছিলাম যে বোনাস চেস্ট আছে। তো সব মালপত্র আগে আমি সব নিয়ে নিই, কারণ কখন কোনটা দরকার পড়ে সেটা তো আর বলতে পারা যায় না। সো আমরা আমার সব কিছু এখান থেকে আমরা কালেক্ট করে নিই। আমার ফেস ক্যামটা একটু ছোট করে ফেলি, কারণ আমার ফেস ক্যামটা একটু বেশি বড় হইতেছিল। ওকে, আমরা এখন আমার ফেস ক্যামটা একটু ছোট করে নিচ্ছি এবং আমি ফেস ক্যামটা ছোটো করে নিচ্ছি কারণ আমার অনেক অসুবিধা হইতেছিল আমার ফেস ক্যামটা দিয়ে এগুলা তুলতে, তাই আমি এটা ছোটো করে নিচ্ছি। এবং দেখতে পাচ্ছ যে আমরা সব কিছু কালেক্ট করে নিতেছি এখান থেকে, পুরো একদম লুট করে নেবো আজকে এটা থেকে, কারণ কোনো কিছু বাঁচা যাবে না। তাড়াতাড়ি করে আমাদের শেষ হয়ে গেলেই হলো, মানে বাঁচতে পারি। সো তাড়াতাড়ি ইয়েস, মানে মাশরুম মনে হয় খাওয়ার কাজে লাগতে পারে। তো নিয়ে নিচ্ছি। এখন আমরা এখান থেকে টর্চ আর এই চেস্ট নিয়ে নেবো, কারণ টর্চ আর চেস্ট এগুলো নিয়ে নিতে হবে, কারণ কখন যে টর্চ বেশি আর চেস্টের মধ্যে হচ্ছে তোমার মনে করো সব জিনিস রাখবো, যাতে মনে করো যখন যেটা দরকার হয় বা আমার কাছে স্পেস বেশি হয়ে গেছে। নিচে পড়ে গেলাম। ভাই গোল্ডেন আর্মারওয়ালা জম্বি, তাড়াতাড়ি মারো। ও আমাকে মারতে আসতেছে, প্লিজ গড, যাতে আমি একটু গোল্ডেন আর্মার পেয়ে যাই, তাহলেই হয়ে যাবে। মানে ভাই গোল্ডেন আর্মারওয়ালা জম্বি আমি প্রথম দেখতেছি না, অনেকবারই দেখছি, বাট ওরা বেশিরভাগ চান্স থাকে গোল্ডেন আর্মার দেওয়ার, কিন্তু আমাকে দেয় নাই। আনলাকিলি আমি গোল্ডেন আর্মার পাই নাই। সো আমি এখন এটা থেকে বের হওয়ার আগে এক সেকেন্ড, এখানে তো স্টোনও আছে, সো আমি একটু স্টোন মাইন করে ফেলি, কারণ স্টোনও আমাদের দরকার হয় মাইনক্রাফটের মধ্যে সার্ভাইভ করতে গেলে। সো দেখতে পাচ্ছ যে আমি একদম বেশি করে স্টোন মাইন করে নিব, কারণ স্টোন অনেক একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমার কীভাবে যে বলবো যে কত গুরুত্বপূর্ণ জিনিস স্টোন, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি যে কত গুরুত্বপূর্ণ স্টোন। তো আবার মাইনক্রাফটে ওই পাশেও দেখতেছি আরেকটা কেভ আছে, এসে পেরেছে আমাদের মব দাদা। ওই দুষ্ট, দেখো তুমি আমার সাথে ফাইজলামি করো না, আমি তোমাকে মেরে দিতে এক সেকেন্ডও কি জানি বলে আপত্তি করব না। তারপর আমি আস্তে আস্তে উপরে উঠতে যাবো। তার আগে আমি এই জায়গাকার স্টোনগুলো সবগুলো সাবার করে দিই, মানে শেষ করে দিই। সো দেখতে পাচ্ছ যে আমরা ফুল স্পিডে সব স্টোনগুলো কালেক্ট করে নিতেছি, কারণ স্টোন আমাদের অনেক প্রয়োজন, অনেক শুধু না অনেক প্রয়োজন আমাদের স্টোন। সো এখন আমি আস্তে আস্তে উপরে উঠে যাই, কারণ এখানে উপরে ওঠা এখন আমাদের দরকার। দেখতে পাচ্ছ যে আমি এখন উপরে উঠে গেছি। এখন আমি আশেপাশে এখন আমি সামনে যেতে থাকি। এখানে কি এগুলো কি কবর না মসি স্টোনগুলো? এগুলো মনে কার কবর, এখন আমি জানি না কার কবর। সো আশেপাশে
ও একটা লেক, মানে একটা নদী টাইপের দেখতে পেয়েছি। সো আমি ওই নদীর ওই পারে যাওয়ার চেষ্টা করবো। সো ওই পারের জন্য আমি এখন ডাইরেক্ট ডুবকি লাগাই দেবো। তার আগে আমি আশেপাশে চেক করে নিই। ওখানে কি শিপ? ইয়েস গাইজ, আমরা শিপ পেয়ে গেছি, আরও 2টা শিপ, অর্থাৎ আমাদের বেডের বন্দোবস্ত প্রায় হয়ে যাব। এই একটাকে, এই 2টা শট, একটা শেষ, এই একটা শট, আর একটা ক্রিটিক্যাল শট বসায়, তার সেটাও ভাইগা যেতেছে। আহা, মিসড। ইয়েস, এবার আমি ওকে মেরে ফেলেছি। সো আমাদের কাছে এখন 2টা উলে গেছে। এবার আমরা এখান থেকে ডুবকি মেরে ওই পারে যাওয়ার চেষ্টা করব। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা একটা ফ্রি স্টাইল সুইমের সাথে সাথে আমরা ওই পারে যাওয়ার চেষ্টা করতেছি, মানে একদম ফুল স্পিডে আমরা ওই পাশে যাব যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এবং এর সাথে দেখতে পাচ্ছ যে আমরা ফুল স্পিডে এই পারে এসে পড়েছি এবং আমরা এখন আস্তে আস্তে উপরে উঠতে চারপাশে দেখে আবার আগানো শুরু করে দেব। চারপাশ অত বেশি একটা দেখতেছি না, আমার যতটুকু মনে হয় আমার এক্সপিরিয়েন্সে। আমি নিচে কাউ আছে, আমি আগে মিট কালেক্ট করে নিই, কারণ খাবারও খুব দরকার বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জার্নিতে সবসময় খাবার দরকার, এটা সবসময় তোমরা মনে রাখবে। সো দেখতে পাচ্ছ যে আমি এই তো আরও একজনকে মেরে ফেললাম। সো আমরা 2টা গরু মেরে ফেলেছি এবং আমরা আস্তে আস্তে এখন সামনের দিকে যেতে থাকবো, কিন্তু রাত হয়ে যেতেছে। রাত মানে তো তোমরা বুঝোই, মবস, স্কেলিটন, ছুটলি বম, মানে হাড্ডি, ছুটলি বম, এগুলোর খুব প্রচলিত চলে। মানে হাড্ডি বলতেছে তোমরা তো বুঝেই গেছো স্কেলিটন, আর ছুটলি বম অর্থ তো আমাদের বুঝতেই পারছো ছুটলি বম কাকে বলা হয়, আমাদের ক্রিপার দাদাকে। কারণ ক্রিপার দাদা আচমকা এসে পাছার পিছনে এসে ঠাস করে ফেটে যায় এবং আমাদের অবস্থা টাইট করে ফেলে। সো আমি এখন এখানে কিছু জিনিস ক্রিয়েট করে নিই। আমার ফেস ক্যামটা একটু নিচে নামিয়ে, আমার ফিঙ্গারপ্রিন্ট ছুটতে দেখা যাচ্ছে। হ্যাঁ, সো দেখতে পাচ্ছ যে এখন এখানে আমরা ফুল স্পিডে এখন আগে ঘুমিয়ে নেই, আমরা বেডটা ক্রাফট করে এখন ঘুমিয়ে যাবো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, বাহ। সো এবার সব বিছনা পাটি সব কিছু গুটিয়ে আমরা এখন সামনের দিকে এগোতে থাকবো। তার আগেই আমরা সামনে দেখে পেরেছি কিছু মবসদের, যাকে বলি আমরা জম্বি। সেই জম্বি আমার একদম পছন্দ না, আই হেট জম্বি। সো আমি আগে এই পারে চলে যাই, এই পার দিয়ে আস্তে আস্তে অন্যদিকে চলে যেতে চাইছিলাম, কিন্তু এতে দেখতেছে আরও একটা জম্বি। দেখো, তোমার আর উপর উঠা লাগবে না, তোমাকে আমি পানিতে চুবিয়ে মারবো। তুমি আজকে পানিতে চুবিয়ে মরবে, তুমি আজকে সারাদিন পানির নিচেই থাকবে, তোমাকে আর বাঁচানোর দরকার নাই। তুমি মরে যাও, তোমার বাঁচার দরকার নাই, তোমার জীবনে তুমি কিছুই করতে পারবে না, তুমি হতভাগা। আরে মাগো, কে আমাকে কে জানে পিছন থেকে ধাক্কা মেরে পানিতে ফালিয়ে দিয়েছে। বাঁচাও, তাড়াতাড়ি করে এখান থেকে আবার পালাতে হবে, আর নাহলে আমার জম্বি এসে আমাকে পিছনে ডান্ডা বাড়ি দিয়ে ঠান্ডা করে দিবে। তো এখানে আমি আগে রিসপন পয়েন্ট সেট করে নিই, কারণ আশেপাশে খুবই তোমরা তো জানোই নিষ্ঠুর লোকরা আছে, যখন তখন এসে মেরে দেবে। সো আমি আগে ফার্নেস ক্রিয়েট করে ফেলি, কারণ ফার্নেস দিয়ে আমি একটা বলতে পারা যায় খাবার তৈরি করব। সো দেখতে পাচ্ছ যে আমরা ফার্নেস ক্রিয়েটিংয়ে লেগে পড়েছি। মানে ফার্নেস ক্রিয়েট করতে করতে আমাকে কে জানি ড্যামেজ দিতেছে। আমাদের প্রায় এই যে আমাদের ড্যামেজ, আমার গাড়ির মধ্যে আগুন, এর সাথে আমি মরে গেছি। কীভাবে ভাই? হাও 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 এবং এসে তো ও মরছে, আমাকে তো মারছে ও মরছে। তাও তো ভালো যে আমি এখানে রিসপন পয়েন্ট সেট করে নিয়েছিলাম, আর নাহলে আমার এসব সব মালপত্র চলে যেত, কী যে বলতাম। সো আমার সব মালপত্র পেয়ে গেছি আমি। এখানে আরও কিছু বেঁচে যাচ্ছে, আমি আগে এগুলো সব কালেক্ট করে নিই, কারণ এগুলো ডিসপোন হয়ে গেলে সমস্যা আসছে, অনেক টাকার মাল আছে এখানে। সো দেখতে পাচ্ছ যে আমার রিসপন্স পয়েন্ট সেট করার একটা ভালো কাজ এসে পড়লো। আবারও আমি আমার ফার্নেস ক্রিয়েটিংয়ে লেগে যাব। আর দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলের লোগোটাকে আমি একটু সাইডে সরিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের ভালো করে আগে ফার্নেস ক্রিয়েট, এই তো আমরা একটা ফার্নেস ক্রিয়েট করে ফেলেছি এবং এই ফার্নেসের ভিতরে আমি
আমার সব খাবার দাবার রেখে দেব। ফার্স্টে আমরা ওই ভেড়ার মাংসটা মানে গরুর মাংসটাকে রেখে পাকতে দিব। তো খাবার পাকার আগে আমি একটু আশেপাশে দেখে নিই যদি কোনো খাবার পাওয়া যায়, আর এর সাথে আমি একটা খাবারও চোখে দেখে ফেলেছি। বিগ মশাই ঠিক আমার সামনে, আর আমি ওনাকে এখনই মেরে ফেলেছি। আর সামনে একটা গরু যাচ্ছে, আমি ভাবতেছি এই গরুটাকে কোরবানি দিয়ে ফেলি। গরুর মাংসটাকে আমার তাড়াতাড়ি করে কালেক্ট করতে হবে। আর এখানে একটা গরু আছে, এই গরুটাকে আমি ছেড়ে দিই, কারণ এই গরুটাকে আমার মারার আপাতত কোনো ইচ্ছা নেই। সো দেখতে থাকি যে আমার খাবার কতক্ষণের মধ্যে পেকে যাবে। ইয়েস, আমার খাবার প্রায় পেকে গেছে, খালি একটা উডের কমতি আছে এইখানে। এখন মনে করো আমরা তাড়াতাড়ি করে একটা উড দিয়ে দিই, তাহলে আমাদের মরতে পারে যে একটা মিট হয়ে যাবে তৈরি। সো এখন আমরা কিছু উড নিয়ে নিব, কারণ ডাইরেক্ট উড পুরানোর চেয়ে কিছু ভেঙে ভেঙে উড পুরানোতেই ভালো হবে, কারণ আর না হলে আমাদের উড বেশি ওয়েস্ট হবে। সো আমি এখানে আবারও একটা মিট দিয়ে দিই, আর বলতে পারে যে একটু ফিউল হিসাবে আমরা একটু কাঠ দিয়ে দিলাম। টর্চটা আমি একটু নিচে রেখে দিই, এবং আমার যত সব খাবার টাবার আছে সব একটু আমি উপরে রাখবো। তোমরা কি দেখতে পাচ্ছ যে আমাদের সামনেটা কি? মানে আমরা একটা কুমড়ো দেখতে পেয়েছি, আর এই কুমড়োর মানে আমাদের আশেপাশে ভিলেজ আছে। তো আমরা ভিলেজের খোঁজে বের হয়ে পড়বো। সো আমাদের সব মালপত্র নিয়ে নেব, এবং আমরা আগে দেখে নেই যে আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে নাকি, খাবার টাবার, কারণ খাবার টাবার খুবই দরকার। আর হ্যাঁ, আমাদের খাবার টাবার প্রায় পেকে গেছে, আর একটা খাবার বাকি আছে। সো আমরা এই একটা খাবারকে এখন তুলে নেব, কারণ এখন সব কিছু আমরা এখানে থেকে নিয়ে নেব। দেখতে পাচ্ছ যে আমরা নিয়ে নিচ্ছি, এবং আমাদের ফার্নেসটাকেও আমরা কালেক্ট করে নেব। এখান থেকে আমরা আগে কিছু খাবার টাবার পিকেক্স এগুলো নিয়ে নেব। ধরো আমি পিকেক্সের জায়গায় এক্স নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের প্রথমে পিকেক্স নিতে হবে। দেখতে পাচ্ছ যে আমরা পিকেক্স নিয়ে নিছি, আবারও এক্স নিয়ে নিছি। এখন দেখতে পাচ্ছ যে আমি পিকেক্স নিয়ে নিছি। সো এখন দেখতে পাচ্ছ যে আমরা এটাকে ভাঙাকে শুরু করে দিছি, এবং আমরা এটাকে ভেঙে ফেলছি। সো এখন আমরা সব কিছু নিয়ে চলে যাব আবারও একদম আমাদের লক্ষ্যে, একদম ওই উপরে। সো আমরা এখন যেতে থাকি। ইয়েস, আমরা ওই কুমড়োটার কাছে প্রায় পৌঁছে গেছি। ইয়েস, আমরা এখন কুমড়োটার কাছে পৌঁছে গেছি। আমরা এখন এটাতে উঠবো, কিন্তু আমি উঠতে পারতেছি না, কারণ আমার মাথার উপরে গাছপালা আছে, এবং আমি আস্তে আস্তে আমার হাতের ডান দিকে যেতে থাকবো, কারণ ডান দিকে যেতে থাকলে আমরা একটা সভ্যতা খুঁজে পাবো, আমার যতটুকু এক্সপিরিয়েন্স বলতে পারা যাচ্ছে। আর আমরা সামনে একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে একটা সমুদ্র, মানে আবার একটা নদী টাইপের পেয়ে গেছি। এখন আমরা নদীটাকে ক্রস করতেছি। সো এখন আমরা একটা ডুব মেরে নদীটাকে প্রায় ক্রস করে ফেলছি, অর্ধেক রাস্তায় আমরা এসে পড়েছি। এখন আমরা বলতে পারি যে প্রায় কাছাকাছি এসে পড়েছে, এবং একটু আছে। এর সাথে দেখতে পাচ্ছি যে আমরা পৌঁছে গেছি আমাদের সভ্যতা, মানে একটা জায়গায়। আমরা সামনে একটা রুইন পোর্টাল, গাইস, আমরা একটা রুইন পোর্টাল পেয়ে গেছি। আমি একটা রুইন পোর্টাল পেয়ে গেছি গাইস, মানে পুরোই আগুন। মানে কীভাবে যে বলবো এই রুইন পোর্টালের কাহিনী। কিন্তু আমাদের কাছে আমরা সামনে দেখতে পাচ্ছি যে দুইটা গোল্ডেনের ব্লক অফ গোল্ডেন, কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্যবশত আমাদের কাছে আয়রনের পিকেক্স নাই। সো আমরা এই আয়রন পিকেক্স ছাড়া ব্লক অফ গোল্ডকে নিতে পারবো না, আফসোস। নাহলে এতক্ষণের মধ্যে আমরা গোল্ডের আর্মার ক্রিয়েট করে ফেলতাম। আর আমরা যা বলতেছিলাম, আমি এখানে কোনো গোল্ডের কোনো কিছুই নেই, মানে গোল্ডেন না, আমাদের পিকেক্স বলতে কোনো কিছুই নেই। তো আমরা এখানে আবার এখান থেকে দেখে নেই। আর এটা দিয়ে আমার মনে হয় না যে এটা হবে। ইয়েস, আমি না, এটা হবে না কালেক্ট, আর এটা হয়ও নেই কালেক্ট।
কারণ এটা আবার নষ্ট হয়ে গেছে। শুধু আমি একটা গোল্ডেনের ইয়ার নষ্ট করে ফেললাম শেড। সো আর কি, আমি আবার এখন সামনে চেরি বায়োমের দিকে, মানে সামনে আমরা একটা চেরি বায়োম দেখতে পাচ্ছি, এখন আমরা চেরি বায়োমের দিকে এখন এগোতে থাকবো। সো চলো আবার চেরি বায়োমের দিকে এগোতে থাকি। তার আগে একটু কিছু খাবার জোগাড় করা যাক। তো আমি আগে এই শিপটাকে মেরে নিই। দেখতে পাচ্ছ যে মারা হয়ে গেছে আমাদের শিপটাকে। এখন আমরা শিপটার সব কিছু নিয়ে নিই এবং এই শিপটাকেও মেরে ফেলছি। সো আমরা এখন ওই পাহাড়ের দিকে ওঠা শুরু করে দিব এখনই। সামনে কিছু ঘোড়া দেখতে পাচ্ছি, ঘোড়ারা ঘোড়ার মতন থাকুক। এখন আমরা এই পাহাড়ের মধ্যে উঠবো। দেখতেছো যে আমরা এখন এই পাহাড়টার উপরে উঠতেছি। সো পাহাড়টার উপরে উঠতে উঠতে আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে, মানে পাহাড় না, আপাতত এখন জমিনেই আছি। এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি। মানে ভাই অনেক মোটামুটি ভালোই উঁচা একটা পাহাড়, কি যে বলবো গাইস, ভালোই উঁচা একটা পাহাড় এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে একটু আটকে গেছি, আস্তে আস্তে করে উপরে উঠতে হবে। আর এখানে একটা বায়োম চেঞ্জ হইতেছে মনে হয়, এটা হচ্ছে চেরি বায়োমের মধ্যে এসে পড়েছি, অর্থাৎ যেখানে সব জায়গায় চেরি গাছ। সো আমরা এখন এখানে এখানে একটা কেভ আছে। সো এই কেভটার মধ্যে আমরা গাইজ আমরা এই কেভটার মধ্যে নেক্সট পার্টে যাব। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এবং আমি দেখছি তোমরা 99% লোকই ভিডিও দেখে চলে যাও, আর 1% লোক সাবস্ক্রাইব করো। প্লিজ গাইজ তোমাদেরকে অনেক অনেক অনুরোধ যে আমাদের 30 জন সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দাও প্লিজ গাইজ, প্লিজ। সো ভিডিওটি পছন্দ আসলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো বাই বাই।